হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম আরেকটা পর্ব নিয়ে। বেরিয়ে পড়লাম সকালবেলা সবাই মিলে। আজ যাব আমরা সিমলা কালীবাড়িতে পুজো দিতে। চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি। এই দিকে দেখো, সবার ভিড়ে এত লোকের মাঝখানে একজন বডি দেখাচ্ছে। ভাবছে ওকে খুবই ভালো লাগছে। আসলে কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিও। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই সাইডটা দেখো, শুধু কি সুন্দর লাগছে। মানে ওখান থেকে আসতেই ইচ্ছা করে না যেন হোটেলে। হেভি জায়গা। তো আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল, আর বৃষ্টিও হয়েছিল, আর খুব ঠান্ডাও লাগছিল। আর এইদিকে চারিদিকটা তোমরা শুধু দেখো, এত সুন্দর জায়গা না। মানে এখন আমি এডিট করছি বসে, মানে আমার মনে হচ্ছে এখন পারলে দৌড়ে চলে যাই। মানে জায়গাটাই এত সুন্দর। সিমলা কালীবাড়িটা হচ্ছে ম্যালের ভেতরে। তো ম্যালের ভেতর থেকেই যেতে হবে, বেশি দূর না, কাছেই আছে। তোমরা সঙ্গে থাকো, দেখতেই থাকো। আমরা প্রায় চলে এসেছি, আর কিছু দূর গেলেই সিমলা কালীবাড়ি। এখানে প্রচুর খাবারের দোকান আছে, সাইডেই অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। তো এইখান থেকেই শুরু। তো আমরা অনেকটাই চলে এসেছি, আরও কিছু দূর যেতে হবে। দেখো সামনে হচ্ছে আমার বড়মশাই আর আমার মা সামনাসামনি হাঁটছে, আর বাবা পেছনে, বাবা আর পিসি বোন পিছনে আছে। আমরা হাঁটতে হাঁটতে টুকটুক করে অনেকটাই আগে চলে এসেছি। এখানে কালীবাড়িতে যাওয়ার পথেই এখানে একটা রাস্তায় ছোট্ট একটা মার্কেট পড়বে। সেখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। সব কিছু বলতে ওই সাজগোজের জিনিস, ব্যাগের দোকান বলো, সোয়েটারের দোকান বলো, এখানে পেয়ে যাবে।
আমরা চলে এসেছি সিমলা কালীবাড়িতে। তো এখান থেকে ডালাগুলো কিনে সিমলা কালীবাড়িতে ঢুকতে হবে। এখানে অনেক ডালার দোকান, এখানে বাঙালিও আছে। তো দেখো, এখানে অনেক ডালার দোকান। তো তো আমরা একটা দোকান থেকে ডালা কিনিনি, আমরা অন্য দোকান থেকে কিনেছি। মানে পিসি একটা দোকান থেকে কিনেছে, আমরা অন্য দোকান থেকে কিনেছি। তো এখানে যিনি ছিল সে হচ্ছে বাঙালি ছিল, ব্যবহার খুব ভালো। এখানে ডালার দাম 50 টাকা থেকে শুরু, যে যেরকম নেবে সে সেরকম দামেরই নেবে। তো আমরা এখানে দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম কী কী আছে ডালার মধ্যে, সেরকম সব কিছু দেখেই নেব। এখানে এই কাকুর কাছ থেকে আমি একটু ফুল নিয়ে নিলাম। তো ফুলটাই ছিল না, মানে ছিল মালা ছিল, এরকম খুচরো ফুল ছিল না, সেটা আমরা নিয়ে নিলাম এখানে। এখানে তোমরা জুতো যদি খুলতে চাও তো ভেতরেই ডান দিয়ে করে জুতো খোলার জায়গা আছে, ওখানে জুতো খুলে তারপর মায়ের মন্দিরে ঢুকতে হয়। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, তো আমরা আবার মায়ের মন্দিরে ঢুকছি। তো তোমরা দেখতে থাকো। এই যে এদিকটা দেখছো, এদিকটা হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে তোমরা জুতো রেখে পাশে কল আছে, কলে হাত ধুয়ে তারপর মায়ের মন্দিরে যাবো সবাই। আমাদের জুতো রাখা হয়ে গেছে, আর ওই সাইডটা দেখো হাত ধোয়ার জায়গা। এবার আমরা মায়ের মন্দিরে যাব। এখানে আমরা দক্ষিণা নিয়ে নিচ্ছি, যে যার মাথা ছুঁয়ে। তো দক্ষিণা নিয়ে একবারে ঢুকবো মায়ের মন্দিরে। তো তোমরা দেখতে থাকো। মায়ের মন্দিরে আসলে না একটা আলাদাই শান্তি লাগে। দেখো মাকে, তোমরা সবাই জয় মা। ভিউটা শুধু দেখো কি সুন্দর। আর এখানে প্রচুর বানর। এখানে লোকেরা বলছে যে চশমা ফোন সব সামলে, নাহলে এরা নিয়ে চলে যায়, আর পাবে না তোমরা। আমরা একটুখানি দেখে দেখে ভিডিও করছিলাম, কারণ নিয়ে চলে গেলে ব্যাস গেল, আর পাবো না।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আর এখানে বানরকে দেখো প্রসাদ খাওয়াচ্ছে ওখানকার লোকেরা। এই মার্কেটটা থেকে মা গোপালের জন্য জামা কিনছে। গোপালের জামাগুলো দেখো কি সুন্দর। আমাদের গোপোষণাকে পয়লা বৈশাখে কিছুই দেওয়া হয়নি, তাই এই জামাটা গোপোষণার জন্য নিলাম। গোপোষণা আমাদের কলকাতার সাইডে জামা পরবে না, গোপোষণা জামা পরবে সিমলায়। তার জন্য গোপোষণার ইচ্ছা মতনই সিমলা থেকে গোপোষণার জন্য একটা জামা কেনা হলো। এইটা আমরা কিনলাম। তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে গোপোষণার জন্য জামাটা। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আমাদের খুব খিদেও লেগে গেছে, এবার দেখছি যেতে যেতে কোনো খাবারের দোকান আছে নাকি, সেখানে ঢুকে খাবো। এখন আমরা ইন্ডিয়ান ক্যাফে হাউসে ঢুকলাম খাবার খেতে। চলো তোমরা দেখো ভেতরটা কত সুন্দর। এখানে একটা কাপল আমার ব্লগ দেখে হাই করেছিল, এই সাইডেই বসছিল, দেখো তোমরা হাই করবে। আমরা খাবার নিয়েছিলাম, চা নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, আর এটা হচ্ছে মাটন কাটলেট, আর ওদিকে স্যান্ডউইচ নিয়েছিল বোন। তো সব কিছু নিয়েই খাওয়া দাওয়া করে এবার এখান থেকে বেরাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হোটেলে যাওয়ার পালা। তো এখানের সন্ধ্যের ভিউটা শুধু দেখো, কি বলবো, মানে মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ। আর পাহাড়ে অন্ধকারের মাঝে মাঝে যে লাইট জ্বলা, সেটা এত সুন্দর লাগে দেখতে, তোমাদের আমি কি বলবো। তো চলো এবার হোটেলে যাওয়ার পালা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হোটেলে যাওয়ার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল আমরা নিয়ে নিলাম। এখানে ফলের দাম প্রচুর, গলা কাটা দাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার পরিবারে যারা নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।